দুনিয়াতে কুরবানি খানা হয়ে যাবে। এই কুরবানি আল্লাহর জন্য দিয়ে দেবেন। আমার আল্লাহ পাক জানিয়ে খানা দিলে বান্দারে, আমি আল্লাহ পাক আমার কাছে তোমার কুরবানি কৃত পশুর গোস্ত খানা আসে না। আমি আল্লাহ আমার কাছে কুরবানি কৃত পশুর চামড়া খানা আসে না। আমি আল্লাহ আমার কাছে তোমার কুরবানি কৃত পশুর হাড্ডি খানা আসে না, রক্ত খানা আসে না। আমি আল্লাহ আমার কাছে শুধুমাত্র তোমার তাকওয়া খানা আসে। তুমি কেমন ভাবে আল্লাহর জন্য দিয়েছো, তুমি কেমন ভাবে আমি আল্লাহ আমার জন্য দিয়েছো, তুমি কেমন ভাবে আমি আল্লাহ আমার জন্য সুবুত করেছো। তুমি কি জানো আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ পাক জানিয়ে খানা দিয়েছিলাম, ইব্রাহিম রে তুমি তোমার পছন্দনীয় জিনিসটাকে কুরবানি করো, তুমি তোমার পছন্দনীয় ব্যবহৃত জিনিসটাকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম 100 উটকে কুরবানি করলে আমার আল্লাহ পাকের পছন্দ হলো না। আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলে ইব্রাহিম হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম 100 ছাগল কুরবানি খানা করলেন, আমার আল্লাহ পাকের পছন্দ খানা হয়নি। এমন করে 3 বার যখন জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক যখন বললেন পছন্দ হয়নি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম বুঝতে আর বাকি রইল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম স্বপ্ন দেখছে তার সন্তানকে জবাই করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম মুস্কে মুস্কে হাসছেন আর বলছেন, আল্লাহ ও আমার রব, ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিমের 86 বছর জীবনে, আমি ইব্রাহিমের 90 বছর জীবনের মধ্যে আমার কোনো সন্তান খানা ছিল না। আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছিলেন, আপনি আমাকে আমার ইসমাইলকে দিয়েছিলেন। আপনি বলেছিলেন ইসমাইলকে সিরিয়া থেকে বাক্কাতে থুয়ে আসো। আজকে যেখানে মক্কা আমি সেখানে থুয়ে এসেছিলাম, তার মাকে রেখে এসেছিলাম। যে মক্কা নগরীতে তখন কোনো পানি ছিল না, যে মক্কা নগরীতে তখন কোনো গাছপালা ছিল না, যে মক্কা নগরীতে তখন কেউ বসবাস খানা করতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম আম্মা জান হাজরা রাদিয়াল্লাহু সালাতু সাল্লামকে ওই জায়গায় যখন রেখে খানা দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আম্মা জান জিজ্ঞাসা করছেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, এটা কি আল্লাহ পাকের আদেশ নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কোনো কথা বলেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়লেন। হযরত আম্মা জান হাজরা বুঝতে পারলেন এটা আল্লাহ পাকের হুকুম। পানির জন্য হাহাকার লেগে গিয়েছে, পানি নাই, স্বামী নাই, জনবসতি কেউ নাই। আমার হাজরা একবার সাফা একবার মারওয়াতে দৌড় লাগিয়েছিল। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ। আমার হাজরা এই সাফা মারওয়াতে দৌড় খানা লাগিয়েছিল আপনার খুশিতে, আপনার দিবানাতে, আপনার মহাব্বতে। ও আমার রব্বুল আলামিন, আমি ইব্রাহিমকে পরীক্ষা খানা নিয়েছেন আমার সন্তানকে দিয়ে, আজও আপনি পরীক্ষা নিচ্ছেন, আমার সন্তানকে কুরবানি করতে বলছেন। ওগো আল্লাহ, আপনার রাজি থাকে আমি ইব্রাহিম আমার সন্তানকে কুরবানি করব। কথা বুঝতে পারছেন? আমার সন্তানকে আমি কুরবানি করব। একজন বাপ, সেই বাপ যে বাপ 90 বছরে কোনো সন্তান হয়নি। কত বছর? 90 বছর পরে আল্লাহ একটা সন্তান দিল, বলল কাছে রাখলে হবে না, দূরে রেখে এসো। মক্কাতে রেখে আসলো, সেখানে কেউ থাকতো নি। এখন যখন একটু বড় হয়েছে, 6-7 বছর বয়স হয়েছে, 10 বছর বয়স হয়েছে, আমার আল্লাহ পাক বলছে যাও জবাই করো, আমার জন্য জবাই করো। বাপের মন কেমন হয় আপনি করতে পারবেন? পারবেন? এমন বাপ আছে? পারবে? কেউ পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হযরত ইসমাইল নবীকে নিয়ে, হুজুরকে নিয়ে, দাদুজান ইসমাইল নবীকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুজান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দিয়েই তো মক্কা শহরটাকে আবাদ হয়েছে। বুঝতে পারলেন? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে যাচ্ছেন, মিনাতে নিয়ে যাচ্ছেন। কোথায়? মিনাতে নিয়ে যাচ্ছে। শয়তান ডাকছে, ইসমাইল তোমার আব্বা তোমাকে জবাই করবে গো। উনি পাথর ছুঁড়ে মারলেন। 3 বার দাগা দিয়েছিল, 3 বার মেরেছিল। আজও হাজি সাহেবরা আজ আরাফার ময়দান হলো নি,
আজ এখন কটা বাজে 10:32, এত সময় সব মুজদালেফায় চলে এসছে। এখন ওখানে প্রায় 7:30 বাজে, 7:45 বাজে, 8টা 7:30টার মধ্যে ওরকম আছে। সব মুজদালেফাইতে চলে আসে। আজকে সারা রাত ওই ফাঁকা ময়দানে থাকবে। আজকে রাত্রে পাথর নিবে, পাথর নিয়ে জামরাতে মারবে, যেখানে ইসমাইল আলাইহিস সালামকে বাধা দিয়েছিল। মারার পরে তারপরে নাহার করবে। নাহার মিনাতে ওই জায়গাটায় আজও সেই উপরে সে একটা স্তম্ভ করা আছে, স্টেশনের কাছে ওই জায়গায় আছে। ইসমাইল আলাইহিস সালামকে আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। কি বলছেন আব্বা? কি বলছেন? বাড়িতে বলেননি, এখানে নিয়ে এসে বলছেন, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার কি রায়? যেমন পিতা তেমন সন্তান। আব্বা যান, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, অসবির মা সবিরিন। আব্বা আপনি ছুরি চালাবেন আর আমাকে ধৈর্যকারীদের মধ্যে পাবেন। জোরে বলে, আপনি ছুরি চালাবেন, আমাকে ধৈর্যকারীদের মধ্যে পাবেন। কিন্তু আব্বা আপনি চোখটা বেঁধে নেবেন, কারণ সন্তান তো দেখলে কষ্ট হবে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলে যেমন দিচ্ছেন, হচ্ছে না, তৃতীয়বারের মাথায় হয়েছে। আজ এই কুরবানি ইস্যু নিয়ে কি একটা হচ্ছে পশ্চিম বাংলায়। কুরবানি কুরবানি কুরবানি, কুরবানি তো হবে রে বাবা, কুরবানি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি বলেছেন কুরবানি হবে। কোনো একটা পশুকে নিয়ে হচ্ছে আমরা খাবো না। গরু খেতে হবে, গরু খেতে হবে, খেলাম না গরু, কিন্তু আমাদের দাবি থাকবে গরুকে রাষ্ট্রীয় পশু করা হোক, রাষ্ট্রীয়ভাবে সম্পাদনাত হোক। আমরা গরু খাবো না, কারণ মুসলমানদের শুধু গরু দিয়ে কুরবানি করতে হবে এমনটা কোনো ব্যাপার নেই। ইসলামে বলেছে ছাগল দিতে। আমার রাসূলুল্লাহ কুরবানি করতেন গরু দিয়ে নয় গো, আমার নবীজি কুরবানি করতেন ছাগল দিয়ে। এখন আমাদের উপমহাদেশের মুসলমানরা গরু দিয়ে কুরবানি করে কেন? তারা গরুকে সস্তায় পেতেন তাই। কথা বুঝতে পারছেন? ছাগলে 1 ভাগ, গরুতে 7 ভাগ। এখন ব্যবসায় লাভ বেশি। ছাগল দিলে 14,000, এখন যে ছাগল 7,000 ছিল এখন সে হয়ে গেছে 14,000 15,000। বুঝতে পারলেন না? ডবলের ডবল হয়ে গিয়েছে। ওরা তো এখন খুব ফুলে ফেপে উঠেছে, আল্লাহ ওদের বরকত দিয়েছে। কিন্তু গরুতে দেখা যাচ্ছে 50,000 একটা গরু কিনে নিয়ে আসলো, 70,000 একটা গরু কিনে নিয়ে আসলো, 7 ভাগ হয়ে গেল, 10,000 টাকা করে পড়ে গেল। তা গরু করবেন না, কন্ট্রোভার্সিতে যাবেন না। মুসলমানদের গরু খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার রাষ্ট্র আপনাকে আইন করে দিয়েছে গরু খাবেন না তো খাবেন না। গরু খাচ্ছেন বলে তো ডায়াবেটিসটা বেশি হচ্ছে, গরু খাচ্ছেন বলে তো কোলেস্ট্রলটা বেশি হচ্ছে। আমার নবী বলেছে উম্মত গরুর দুধ খাবে, গোস্ত কম খাবে, গরুর দুধ খাবে। যারা সৌদি আরবে গিয়েছেন, সৌদিদের ট্রেডিশন দিয়ে দেখেছেন, কোনো সৌদি গরুর গোস্ত খেয়েছে দেখেছেন? আমি এই ওমরার কাজ করছি বিগত কয়েক বছর ধরে। আমার হাজি সাহেবরা যান, আমি হাজি নিয়ে যাই। আপনারা অনেকে কম বেশি জানেন, যারা ওমরাই যেতে চান যোগাযোগ করবেন। কম বেশি আপনারা জানেন 100 মিটারের মধ্যে হোটেল থাকে, উত্তম পরিষেবা থাকে। আর কী সব ফ্রড ট্রড হচ্ছে সব দেখছেন তো। প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাদের দুয়াতে আছে। তো কোনো সৌদিরা কোনোদিন গরুর গোশত খায় না, ওরা ছাগল খায়, না ছোট্ট উট খায়, আর চর্বি জাতীয় জিনিস খায়, ফ্যাটটা খায়। কিন্তু গরুর ওই রকম ফ্যাট হয় না, ওরা যে ফ্যাটটা খায় দুম্বার ওই ফ্যাটটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারা খেয়ে নেয় মধু দিয়ে। আল্লাহ তাদের শরীরটাকে সুস্থ রেখে দেয়। চলে বলেন না সুবহান। এই তো আগামীকাল তো নাহর হবে, তাই তো? মিনাতে গরু জবাই হবে, আপনি দেখেছেন? লাখ লাখ হাজি কালকে নহর করবে, কোনো গরু থাকবে না, সেখানে সব দুম্বার উট থাকবে। চলে বলেন মুসলমান কেন এত গরু নিয়ে মাতামাতি করছে? করবেন? কথা বলেন, করবেন? করবেন না। বাড়িতে দুষ্টামি করলে, আমি যখন ছোটোবেলায় দুষ্টামি করতাম, আব্বাজান যখন এইসব এলাকায় জলসাতে আসতেন তখন তো সপ্তাহ পরে বাড়িতে যেতেন, তাই তো? আব্বাজান যখন আগে আসতেন তো তখন বাড়িতে আমি বড়, তখন আমি ছোট, পুরো ফ্যামিলির মধ্যে তখন আমি ছোট ছিলাম। এখন দুষ্টামি করলে আমার আম্মু বলতো আব্বু বাড়ি আসুক তোমাকে দেখাবে। আব্বাজি যদি 1 সপ্তাহ পরে বাড়ি যায় আর আমার শিকায়ত শোনে, তাহলে আমাকে মজা দেখাবে না মারবে? কথা বুঝতে পারলেন না?
তা আল্লাহ পাক বলছে, বান্দা আমি তোমাকে সুসংবাদ দিলাম, তোমার মজা আমি চাকাবো। কি মজা? আলাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তোমাকে বড় আযাবের জন্য সুসংবাদ দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আব্বাজান এতটুকু আমল করবেন, রাসূলুল্লাহকে ধরবেন, তা ধরার মতো ধরবেন, রাসূলুল্লাহকে নেবেন, ধরার মতো ধরবেন এবং মানার মতো মানবেন। দরুদ শরীফ পড়েন, দরুদ আল্লাহুম্মা মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের বিচার করবে একদিন মালিক রব্বানা। ওরে পাপ পুণ্যের বিচার করবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় করো আমার ঈমান করো খাঁটি, থাকতে সময় করো আমার ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না, যাদের জন্য করলে কামাই মরলে তারা চিনবে না। আদার ঘরে থাকবে পড়ে ছাড়িয়া তুমি সব, ওরে কেউ রবে না সঙ্গে তোমার, সঙ্গে রবে রব। আদার ঘরে থাকবে পড়ে ছাড়িয়া তুমি সব, ওরে কেউ রবে না সঙ্গে তোমার, সঙ্গে রবে রব। থাকতে সময় করো আমল ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না, মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের বিচার করবে একদিন মালিক রব্বানা। রব্বুল আলামিন আপনার গুনাহ, আপনার ঈমান, আপনার পাপ, আপনার পুঞ্জের বিচার সমস্ত কিছু ময়দানে মাহশরে আমার আল্লাহ পাক করবেন। আমার আল্লাহ পাক বললেন, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা আজকে যারা অনুপরিমাণ ভালো কাজ করবে তারাও বদলা, তাদের বদলা আমি আল্লাহ পাক দিব। আজ যারা অনুপরিমাণ খারাপ কাজ করবে তাদেরও বদলা আমি আল্লাহ দিব। অনু বলতে কি হয়? আজকে সায়েন্স বলছে আকাশ থেকে সূর্যর রশ্মি যখন একটা ছিদ্র দিয়ে সরুভাবে পড়ে যায়, তার মধ্যে যে মিলিয়ন ট্রিলিয়ন বালুকণা ঘোরে না, এত অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে আল্লাহ বদলা দিবে, অনুপরিমাণ যদি কেউ খারাপ কাজ করে আল্লাহ তারও বদলা দিবে। রাসূলুল্লাহর উম্মত আমরা, রাসূলুল্লাহর দিওয়ানা আমরা, আমাদের ফ্যাসিলিটি আল্লাহ পাক আলাদা রেখে দিয়েছে। নবীজি বলেছেন, আমার কোনো উম্মাত যদি সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা খেজুর বাগানের একটা গাছ বানিয়ে দেয়। জোরে বলে
জান্নাতে যদি আপনার নামে খেজুর গাছ থাকে তাহলে আপনি জান্নাতি না? কথা বলে না? আপনার নামে জান্নাতে খেজুর গাছ থাকলে আপনি জাহান্নামী হবে? জান্নাতি হবে। আব্বাজান মুসলমান করেন ছিলেন এই নবী পাকে প্রেমিকেরা আশিকে রাসূল ছোট হুজুর বিন কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুতাকিনীরা আজ 8ই জিলহজে মহত্ব দিনেতে আল্লাহর উপাসনার জন্য আপনারা এসেছেন, আল্লাহর জন্য রুজু করতে আপনারা এসেছেন। আর 2 দিন পরেতে 10ই